ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। আর গাইস, তোমরা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে একটা বার্থডে পার্টিতে যাওয়ার আছে। তো ওই জন্য আমি একটা গিফট নিজের থেকে বানাচ্ছি আর কি। যে কোনো ফ্রেন্ডের বার্থডেতে এখন এমন একটা আমার হ্যাবিট হয়ে গেছে, নিজের হাতে কিছু না বানিয়ে দিলে কেমন যেন করে। তো মানে কিনে একটা গিফট দিই, তারপর একটা নিজের হাতে একটা কিছু বানিয়ে দেওয়াটা আমার খুব ভাল লাগে নিজের থেকে আর কি। তো চলো, এটাও আমার একটা বলতে পারো ক্লোজ ফ্রেন্ড, তো তার জন্য একটা গিফট বানাবো। তো তোমরাও তোমাদের বন্ধুদের এরকম ছোটোখাটো গিফট দিতেই পারো। তো এই গিফটটা দিয়েছিলাম, আরও অনেক কিছুই দিয়েছিলাম, আমার অতটা এখন মনে নেই, যেহেতু এই ভিডিওটা অনেক দিন আগের আর আমি পোস্ট করছি অনেক দিন পরে। তো গিফটের মধ্যে দিয়েছিলাম একটা ক্যাডবেরি সেলিব্রেশন, একটা দিয়েছিলাম ইয়াররিং, আর একটা এই যে আমার হাতে যেটা বানানো সেটা। এরপরও আর কিছু দিয়েছি বলে আমার মনে নেই। তো যেহেতু অনেক তাড়াহুড়োর মধ্যে আমি বানিয়েছি, তো ওই জন্য সেইভাবে আর কি গিফটগুলো দেখানো হয়নি। আর সেদিনকে যেহেতু আমার পড়াও ছিল, ওই জন্য আর সেইভাবে আর গিফটগুলোকে খুলে দেখানো হয়নি। তো তাও চেষ্টা করেছি যে ভিডিওটা আবার বেশি লং করতে না, তো যাতে তোমরা বোর না হয়ে যাও। তো এর জন্য সব কিছু মিলিয়ে একদিকে বলতে পারো মানে সব কিছু মিলে কেটে ছেটে যেরকমভাবে ছোটোখাটো করে একটা ভিডিও দেওয়া যায় সেরকমভাবে চেষ্টা করেছি একটা ভিডিও বানানোর। আর সেভাবে কিছু যেহেতু দেখাতে পারিনি, তাই জন্য এটা একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো, এরপর আমি একটা বোট টাইপস তৈরি করে নিয়েছি। তো তোমরা এখানে চাইলে অন্য কোনো ডিজাইন দিতে পারো। তো এই তো আমি কিন্তু একটা ছোট্ট মিনি বক্স তৈরি করে নিয়েছিলাম, এই বক্সটার ভিতরে ইয়াররিংসটা দিয়েছিলাম। আর এখানে আমার ফ্রেন্ডের নাম যেহেতু সুমিতা, ওই জন্য ছোটো করে সুমি বলেছি। আর হ্যাঁ, আর একটা এই পেন্সিলটা দিয়েছিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পেন্সিল। তো গোলাপটা ফার্স্টে আমার ভালো লাগছিলো না, তাই আমি একটু কালার করে দিলাম যাতে একটু ফোটে। তো কেমন হয়েছে বলো। তো এরপর সন্ধেবেলায় পরে ঠরে এসে তারপর গিফটটাকে প্যাক ঠ্যাক করে নিয়ে এবার চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ অনেক কিছুই আছে ভিতরে। তো এরপর আমি চলেও যাচ্ছি আমার ফ্রেন্ডের বাড়ি, আমাদের বাড়ি থেকে বেশি খুব একটা দূরে নয়। তো এরপর অন্ধকারে আমাকে একদমই দেখা যাচ্ছে না, তারপরও আমি নিজেকে দেখাচ্ছি। তো যাই হোক, হ্যালো। তো এই তো এরপর ওদের বাড়ি এসেও গেছি, আর আমার বন্ধুরা কেমন করে হাই বললো তো দেখলেই। আর বার্থডে গার্লকে তো দেখিয়েই দিলাম। আর এই বার্থডে গার্লদের বাড়িতেই মানে আমার বন্ধুর বাড়িতেই আর কি একটা খরগোশ আছে, আমাদের খরগোশটার থেকে ছোট। তো এরপর ওদের একটা কিছু হয়তো রীতিনীতি আছে, সেটা হচ্ছে জন্মদিনের দিন হয়তো আশীর্বাদ করা, সেটা আমাদেরও আছে। তো যাই হোক, ওই কাজটা মানে ওই আশীর্বাদ আর কি করে নিল। দেন এরপর হবে কেক ফেক কাটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ খুব ভালো লাগবে। আর এই যে সবাই সবাইকে আমি বললাম একটু হাই বলতে, আর এই যে সবাই আমরা দাঁড়িয়ে আছি। চল রাস্তায় সাজে ড্রাম লাইন আর কবিতায় শুয়ে কাঁপলে, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। তো এরপর আশীর্বাদ করার পর ও একবারে কেক ফেক কেটেও নিল, অ্যান্ড কেটে নেওয়ার পর আমাদের সবাইকে কেক দিয়েও দিল। তো এরপর বার্থডেতে মেন কোর্সে যা যা ছিল সেগুলো হচ্ছে জিরা রাইস, দেন তারপর আরও আলুর দম, পনির, দেখতে পাবে তোমরা, আমার ঠিক অতটা মনে নেই, বাট এইগুলো অনেক কিছুই হয়েছিল। কারণ যেহেতু ব্লগটা অনেক দিন পর দিয়েছি, এই জন্য আমার একদমই কিছু মনে নেই। তো যাই হোক, মেন কোর্সে অনেক জিনিস ছিল, আর আন্টি যেহেতু নিজের হাতে সমস্ত কিছু বানিয়েছে, খুবই সুন্দর হয়েছিল। যাই হোক, সব কিছু মিলে আমরা অনেক এনজয় করেছি। তো আজকের জন্য এইটুকুই, দেখা যাবে কোনো নতুন ভিডিও। বাই বাই।